তো এবার একটু চিন্তা করেন যে আমাদের দেশে যারা নবীকে বলে নবী যে অক্ষর জ্ঞানহীন শূন্য। এরপরের প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছিলেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস। তিনি মূর্খ ছিলেন না, তবে উম্মি ছিলেন। কথা কি বুঝাতে পারছি? এখন উম্মি কেন ছিলেন, নিরক্ষর কেন ছিলেন তিনি? এর মূলত এলেম আসল কারণ আল্লাহ ভালো জানেন। তবে অনেক ওলামা ইকরামের একটা ব্যাখ্যা এইভাবে করেন যে তিনি যে কোরআন আমাদের সামনে, মানব জাতির সামনে পেশ করেছেন, এই কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রেখেছিলেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লেখাপড়া জানতেন তাহলে কেউ বলতে পারতো যে অন্যান্য ধর্মগ্রন্থ বা বড় বড় বই থেকে উনি কালেকশন করে একটা বই রচনা করে ফেলেছেন, উনি বড় মেধাবী মানুষ, শিক্ষিত মানুষ। এই কথা বলার সুযোগ থাকলো না। তিনি তো কোনো বই লিখতে বা পড়তে পারেন না। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। সম্মানিত সুধী, আন-নবিয়ুল উম্মি, এটার একটা ব্যাখ্যা আমার এক ছাত্র করেছে। তো আমি তার ব্যাখ্যাটা যখন শুনলাম, তখন শোনার পরে আমি দেখলাম যে বেটা তুইও নষ্ট হয়ে গেলি। কতক্ষণ না, আন-নবিয়ুল উম্মি কোরআনের মধ্যে আছে আল্লাযীনা ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি। আন-নবিয়ুল উম্মি যদি আমরা অর্থ করি মাওয়ালা নবী, তিনি জন্ম নিয়ে মাকে পেয়েছেন, তাতে নবীর শানের উপরে, নবীর ইজ্জতের উপরে কোনো আঘাত আসে? অথবা মক্কা হলো উম্মুল কোরা, মক্কা হলো সমস্ত গ্রামের মা। এই পৃথিবীর গ্রাম সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে পবিত্র মক্কা নগরী থেকে। অতএব উম্মুল কোরা সমস্ত গ্রামের মা। কাজে এখানে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে মক্কায়, তাহলে তাকে আরবিয়ানরা, আরবিরা তারা বলে মক্কি। কি বলে? মক্কি। তাহলে উম্মি শব্দের অর্থ হচ্ছে মক্কি, যারা মক্কায় জন্ম নিয়েছে। এটা ইন্ডিকেট করবে যারা মক্কায় জন্ম নিয়েছে। তাহলে নবীজি মক্কায় জন্ম নিয়েছেন, নবীকে উম্মি বললে কোনো আপত্তি নাই। উম্মি শব্দের অর্থ হচ্ছে। তো এবার একটু চিন্তা করেন যে আমাদের দেশে যারা নবীকে বলে নবী যে অক্ষর জ্ঞানহীন শূন্য, তারা কত বড় ইলিটারেট। হ্যাঁ, এরা কত বড় ইলিটারেট। যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে বলতেছে যে রাসূল করিম উনি অক্ষর জ্ঞানহীন শূন্য ছিলেন, ইংরেজিতে বলে ইলিটারেট। যারা রাসূল করিমকে ইলিটারেট বলতেছে, ওরা কত বড় ইলিটারেট খালি একটু চিন্তা করে। এই ইলিটারেট শব্দটা আজকের না, এটা মদিনার মুনাফিকরা পর্যন্ত রাসূলকে বলেছিল। বেলালের আজানে ভুল হইতো, মুনাফিকরা এসে বলল, দেখছো মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের ছাত্ররাও মূর্খ, মুহাম্মদও ইলিটারেট, ছাত্ররাও ইলিটারেট। এই শব্দটা মুনাফিকরাও আগে বলেছিল, এখন বর্তমান জমানার মুনাফিকরাও বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই জমানার মুনাফিক আর এই জমানার মুনাফিকের মধ্যে তফাৎ আছে। তফাৎ একটা জায়গা আছে, টুপি আর দাড়িতে আছে। এই জমানার মুনাফিকদের মাথায় পাগড়ি থাকে, আপনি কি সহজে ধরতে পারবেন না। বিরাট বুজুর্গ, সেজদায় পড়লে আর উঠতে চায় না। আমাদের চাইতে চমৎকার কোরআন পড়ে, আমাদের চাইতে চমৎকার পোশাক পরে, আমাদের চাইতে চমৎকার জিকির ফিকির ইবাদত তাদের। একজন ব্যক্তি যদি কোটি বছর তাহাজ্জুদ নামাজ পড়ে আর রাসূল করিমের ইজ্জতের মহান চাদর ধরে টানে, আল্লাহ বান্দা যদি মরণের পরে খোদার ঘরের গিলাফ, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, কাবা শরীফের পাথর কেটেও যদি তার কবরের কাফনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, তারপরে রব্বে করিম তাকে মাফ করবে না। এটা হলো সূত্র। যদি ভুল করেন কলম শেষ হবে, খাতা শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না।
জীবনের লক্ষ কোটি বছর তাহাজ্জুদ হবে, কিন্তু জান্নাত হবে না। সারা জীবন এই কথা মনে রাখবে। সূত্র যদি ভুল করেন তাহলে জীবনে অঙ্ক কষবে না, মিলবে না। আর জীবনের ইমানের সূত্রে যদি ভুল হয়ে যায় তাহলে জীবনে ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে কবরে যেতে হবে, বুঝে। আল্লাহ পাক ভাষা শিক্ষা দিলেন বান্দাকে। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে ভাষা রব্বে করিম সৃষ্টি না করেছেন। সব ভাষার স্রষ্টা হলেন আমার আল্লাহ। সব ভাষা যিনি পারেন তিনি হলেন আমাদের নবী। এমন কোন ভাষা নাই যে ভাষার আশিকের সঙ্গে আমার নবী কথা না বলেছেন ওই ভাষা দিয়ে। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে কথা বলতে পারতেন। শুধু মানব জাতির ভাষা না, আমার নবীকে আল্লাহ পাক সমস্ত প্রাণী মাখলুকের ভাষা আল্লাহ শিখাইছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি জানেন গরুর একটা ভাষা আছে, সে ভাব আদান প্রদান করে। সে ভাব আদান প্রদান করে। একটা গরুর বাছুর বাচ্চা যখন হয় দেখবেন বাচ্চা মার চারপাশে ঘুরে, মায়ের সাথে খেলা করে। মা দেখবেন হাম্বা করে একটা ডাক দিল পরে বাছুর যেখানে থেকে দৌড়ায় মার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন? এই বাচ্চাটাকে শিখাইছে কে? আসতে বললেন কেন? জোরে বলেন না। আমরা যা শিখাইছি যে তোর মা ডাকলে তো মা এইভাবে ডাকবো, তুই এইভাবে দৌড় দিয়ে আসিস। আল্লাহ শিখাই দিয়ে দিচ্ছে। এটা অটোমেটিক শিক্ষা। একটা মুরগায় ছোট ছোট বাচ্চাগুলি যখন মুরগি যখন দেখে চিল আসে অথবা বন্য প্রাণীগুলি তার বাচ্চা ধরার জন্য আসে, তখন মুরগার কানে মেসেজ চলে আসে বাচ্চাকে বাঁচানোর জন্য। একটা মা, একটা মুরগা, বাচ্চার মা মুরগি, এই মুরগিটা দেখবেন একটা ডাক দেয়। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দৌড়াইয়া মুরগার পাখার নিচে এসে লুকাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হাই হাই হাই, এই শিক্ষাটা কে দিছে? আল্লাহ দিয়ে দিছে। এই শিক্ষাটা আল্লাহ দিছে। একটা মুরগা একটা শব্দ করার সাথে সমস্ত বাচ্চাগুলি, ছোট ছোট মুরগার বাচ্চাগুলি দৌড় দিয়ে এসে মায়ের পাখনার নিচে এসে লুকাইয়া যায়। এই যে আল্লাহ রাব্বে কারীম প্রত্যেকটা সৃষ্টিকে এইভাবে আলাদা আলাদা করে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে একটা বৈশিষ্ট্য দান করছে। আহা কি চমৎকার আল্লাহ পাকের সৃষ্টি! আল্লাহ মানুষকেও সৃষ্টি করেছেন। বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে অনেক চমৎকার করে আমি মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি, সৌন্দর্য দিয়েছি। আমি মানব জাতিকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে সুবিন্যস্ত করেছি, আমি সুঠাম করেছি আমি। অ্যাটেনশন প্লিজ। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে মানব জাতি সৃষ্টি করেছি। একজন পুরুষ বাবা এবং মায়ের মাধ্যমে, বাবার সাহায্যে নির্গত একটু পানি, যেটাকে নুতফা বলা হয় বা আলাক বলা হয়। খালাকাল ইনসানা মিন আলাক। এই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব জাতি তৈরি করবেন। কে জানে ওই পানির ভিতরে একটা মানব লুকানো আছে।
একটা মানব ওই পানির মধ্যে লুকানো থাকে, কেউ জানে না। একটা বট বৃক্ষের ভিতরে বিরাট বড় একটা বট গাছ লুকানো থাকে, পৃথিবীর মানুষ এটা দেখে না। যিনি দেখেন, যিনি সৃষ্টি করেন তিনি কে? এটা যদি আমরা বুঝতাম তাহলে রব্বে করিমের কুদরতি কদমে আমরা সেজদা দিতাম। এটা যদি আমরা বুঝতাম, যদি আমরা দেখতাম যে গাছ আল্লাহ জিকির করতেছে, ও গাছ হর হামেশা আল্লাহ 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 জিকির করে যদি আমি দেখতাম, তাহলে আল্লাহর বান্দাও জিকিরের তালে তালেই থাকতো, তার জিহ্বাটাকে জিকিরে সিক্ত করে ফেলত। ওর আফসোস, আমরা এই বিদ্যা অন্বেষণ করতে না পেরে দুনিয়ার বিদ্যার পিছনে দৌড়িয়ে চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য দেখে আমরা পাগল হয়ে গেছি। খুবই মনোযোগ দিয়ে মাইকের আওয়াজ বহুদূরে যায়। এ মা বোনেরা রে, মাদ্রাসার মাহফিল, এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা থাকবে কিন্তু আমরা থাকব না। এই মাদ্রাসা চলবে কিন্তু আমরা চলব না। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে কিন্তু আমরা তেলাওয়াত করতে পারবো না। একদিন কবর আমাদের ঘর হয়ে যাবে, আমরা কবরে চলে যাব। সৃষ্টি করলেন আল্লাহ একটু নুতফা, একটু পানি থেকে আল্লাহ পাক আমার বডিটা তৈরি করে। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাকা, তোমাকে সুবিন্যস্ত করেছি আমি আল্লাহ। যেখানে হাত দেওয়ার দরকার হাত দিয়েছি, আঙ্গুল দেওয়ার দরকার আঙ্গুল দিয়েছি, নখ দেওয়ার দরকার নখ দিয়েছি, চোখ দেওয়ার দরকার চোখ দিয়েছি, নাক দেওয়ার দরকার নাক দিয়েছি, নিঃশ্বাস প্রশ্বাস এই নাক দিয়ে বের করার দরকার এটাও ব্যবস্থা করে দিয়েছি, জবান দেওয়ার দরকার জবান দিয়েছি, জিহ্বার দাঁত এমন জায়গা আমি ফেট করেছি, জিহ্বা কখনো দাঁতের এরিয়ায় আসে না, দাঁত কখনো জিহ্বার এরিয়ার মধ্যে যায় না। কি কারিগর, একটু চিন্তা করেন। জিহ্বা কখনো দাঁতের এরিয়ায় যায় না, দাঁত কখনো জিহ্বার এরিয়াতে আসে না। জীবনে এত ওয়াজ করলাম, এত কথা বললাম, কিন্তু জিহ্বা কখনো দাঁতের এরিয়ায় আসে না, দাঁত কখনো জিহ্বার এরিয়ার মধ্যে যায় না। দাঁতেও রব্বে কারিমের দেওয়া সীমানা মেনে চলে, জিহ্বাও আল্লাহর দেওয়া সীমানা মেনে চলে। একমাত্র মানুষের জিন আল্লাহর দেওয়া সীমানা মানে না। কথা কন না কে? একমাত্র মানুষ আর জিন আল্লাহর দেওয়ার সীমানা মানে না। মানুষের জিন আল্লাহর দেওয়ার সীমানা মানে না। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر, চাঁদ আর সূর্য আল্লাহর নির্ধারিত কক্ষপথে পরিচালিত হয়। الشمس والقمر بحسبان, চাঁদ আর সূর্য তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। কখনো চাঁদ সূর্যের কক্ষে যায় না, সূর্য কখনো চাঁদের কক্ষে আসে না। والنجم والشجر يسجدان, নক্ষত্র এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেই। নক্ষত্র এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেই। খুব মনোযোগ দিয়ে, আমি মানুষের জায়গায় পরে আসতেছি, আগে নক্ষত্রের জায়গায় যেহেতু চলেই গেলাম, দুটো কথা বলেই দিয়েছি।